বাঙালির একটা অন্যতম উৎসব বসন্ত উৎসব। ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে রং মাখিয়ে এই উৎসব পালন করে, যাকে দোল উৎসব বলে। আর দোল উৎসবের দিনে এই কুণাল ঘোষ একদম আগাগোড়া একটা রাজনীতির মানুষ, তাকে একটু অন্য মেজাজে দেখা যাচ্ছে। হাতে ব্যাট, স্টেট ব্যাটে পরপর স্টেট কার্ড মেরেই যাচ্ছে। স্টেট ব্যাটটা যথেষ্ট শক্ত কুণালদা, এটা বোঝা গেছে। একটু কথা বলি কুণালদা, এই পাড়া ক্রিকেট দেখলে না আমার নিজেরও কিছুটা পুরোনো দিন মনে পড়ে যায়। আজকে ছুটির দিনে ব্যাট হাতে সোজা বল মারছেন, ব্যাপারটা কি বলুন? না, এটা হচ্ছে আমাদের, এটা চিরকালীন, এটা আজকে নতুন নয়। যে দোলের দিন সকালে একটা পাড়া পরিক্রমা, প্রভাত ফেরি হয়, সবাই মিলে পল্লীবাসীরা বসন্তের গান নিয়ে আবির খেলতে খেলতে নাচ গান, ছোটরা নাচে। আর তারপরে একটু বেলা বাড়লে পাড়া ক্রিকেট। যারা আমাদের থেকে যারা জুনিয়ররা আছে, আবার আমাদের থেকে সিনিয়র যারা ছোটোবেলায় এই রাস্তায় খেলেছেন, তারাও সব চলে আসবেন, গুছিয়ে একটা পাড়া ক্রিকেট চলবে। এটা দোলের দিন আমাদের হয়েই থাকে। পাড়া ক্রিকেট খেলছেন, প্রচুর লোক রয়েছে, কিন্তু কয়েকটা জিনিস দেখলাম, আপনি স্ট্রেট ব্যাটটা একদম মানে দারুণ খেলে যাচ্ছেন। সৌরভ গাঙ্গুলি যেমনি অফ স্ট্যাম্পের রাজা, আপনি তো স্ট্রেট ব্যাটের রাজা। মানে ব্যাপারটা কি, ভোটের জন্য কি কিছু? এখানে তো মাঠ টাট নেই, আমরা তো রাস্তায় খেলে মূলত অভ্যেস। কিছুদিন খেলা সেন্ট পলস কলেজের মাঠে, স্কটিশ মাঠে, এই ধরনের মাঠগুলো, টাকির মাঠে। বাট পাড়া বলতে গেলে হচ্ছে রাস্তা। তো রাস্তায় তো বাকি মারগুলো মেরে কোনো লাভ নেই, ফলে রাজপথে যখন মারতে হয় তখন স্ট্রেট মারতে হয়। তো সেটাই তো ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এবার একটু রাজনীতির গল্পতে আসতেই হবে। 50 ওভারের ক্রিকেট হয়, T20 হয়, ওয়ানডে হয়, বা 4-5 দিনের খেলা হয়। এবারে 35 আসনের খেলা বলছেন আপনারা 42-এর মধ্যে। তো কি ভাবছেন আজকে দলে? 35 অ্যাজ অন টুডে, এখনই ভোট হলে 30 থেকে 35টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটা আমরা বাড়াবার চেষ্টা করছি। আর আমরা বুথ ভিত্তিক ন্যূনতম 50% ভোট টার্গেট করে আমাদের ক্যাম্পেইনটা চলছে। আচ্ছা ভাই, এই দোলের দিনে একটু খাওয়া দাওয়ার বিষয় থাকে, ধরুন সকালে একটু গরম লুচি, আলুর দম, তারপরে একটু ওই ঘোল টোল খাওয়া। আমাদের এখানে আজকে প্রভাত ফেরির পর আমাদের একদম ঠাকুর দিয়ে নিজেদের রান্না, দোকান থেকে নয়, লুচি আলুর দম, এটা একদম গুছিয়ে হয়ে গেছে এক রাউন্ড। আর সন্দেশটা তো আনতেই হয়, কিন্তু লুচি আলুর দমটা হয়ে গেছে, বাকিটা তারপর হবে আবার। আচ্ছা, এই যে বিজেপির একটা প্রার্থী তালিকা নিয়ে ঘোষণা অনেকদিন ধরে চলছিল, কালকে ঘোষণা করলো, অনেকগুলো সিট বাকি রইলো, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো, আর নতুন নতুন প্রার্থী। বিজেপির এই যে ক্যান্ডিডেট লিস্ট, এটা হচ্ছে টু আর্লি ফর 2029। 24-এর ভোট তো এবার তৃণমূল জিতে গেছে, এটা প্রার্থী এতদিন ধরে রোগড়েছে, ক্যান্ডিডেট পায় না, গোষ্ঠীবাজি, ঝগড়া, দিলীপবাবুকে কীভাবে সরাবে, ওর লোক কীভাবে হবে, তার লোক কীভাবে হবে, তাও আবার ডায়মন্ড হারবার এবং 4-5টা আরও 3টাতে পাইনি। তো আমি শুভেন্দুকে বলবো, অভিষেক তো জিতবে 4 থেকে 5 লাখ ভোটে। তো শুভেন্দু সারা বছর অভিষেক 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 অভিষেক, যদি দম থাকে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলো দলকে, কেউ রাজি হচ্ছে না, আমি শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, জামানত বাজাতে পারবে না। আচ্ছা, এই সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ, তাকে আবার বসিরহাট থেকে দাঁড় করানো হচ্ছে, কি ক্যান্ডিডেট পায়নি, সেই কারণে প্রতিবাদী মুখ বলে একজনকে, আমি তাকে কোথাও ছোট করছি না, অসম্মান করছি না। নোটার থেকে একটু বেশি ভোট পাবেন। তৃণমূল কংগ্রেস বসিরহাট কেন্দ্র জিততে চলেছে। তাপস রায় উত্তর কলকাতার প্রার্থী, গতকাল রাত্রে তিনি বলেছেন তিনি মানুষের কাছে পৌঁছে যাবেন, তার এলাকা ভূমিপুত্র। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জিতছে। তবে যেহেতু তাপস রায় বিজেপির প্রার্থী, এবং তাপস রায় যেভাবে কর্মীদের সঙ্গে তৃণমূলের মিশেছিলেন ইত্যাদি ইত্যাদি, এবং একটা সম্পর্কের ব্যাপার থাকে, সেটা উত্তর কলকাতা জুড়েই, ফলে তৃণমূলকে অনেক সতর্কতার সঙ্গে ভোট করতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, কর্মীরা তার হয়ে খাটবেন, তাকে জেতাবেন। কিন্তু তাপস রায় হওয়ার জন্য একেবারে একটু সতর্কতা, আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাসটার কোনো জায়গা নেই। আজকে দোলের দিন বিরোধীদের কি বার্তা দেবেন বা কি শুভেচ্ছা জানান? বিরোধীদের শুধু বলবো যে আপনারা ভালো থাকুন, আর যেহেতু উন্নয়নের সব সুফল আপনাদের পরিবাররা পায়, তাই আপনারা মিটিং মিছিল যে দলের হয় করুন, বাড়ির লোকের ভোটটা, আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসের প্রতীকে দেবেন। গায়ে সবুজ রঙের ব্যাপারটা বেশি মনে হচ্ছে, তাহলে কি এখন থেকে বিজয় উল্লাস শুরু? বিজয় উল্লাস তো আজ না হলে কাল হবেই, কিন্তু এখন দোলে যে যা রং মাখিয়েছে, আর দোলে সব রঙই চলে। সকাল থেকেই পাড়ার মানুষদের সাথে বসন্ত উৎসব পালন করে বাঙালির একটু ভুরিভোজ সেরে ব্যাট বল হাতে পাড়ার সামনে গলি ক্রিকেটে কুণাল ঘোষ। আর শুধু ক্রিকেট নয়, ক্রিকেট খেলতে নেমে স্ট্রেট ড্রাইভ মেরেই কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন যে তার রাজনীতি করার রাস্তাটা একদম সোজা, আর যা নির্বাচনের আগে বেশ ইঙ্গিতপূর্ণ, এমনটাও কিন্তু বলছেন অনেকেই। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র, TV9 বাংলা।